সো গাইজ, আজকে আমি আপনাদের কিছু রোবোটিক প্রাণী দেখাবো। এদের মধ্যে প্রথমে হচ্ছে ইমোশন বাটারফ্লাই। দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রোবোটিক বাটারফ্লাই। এটি আসল প্রজাপতির মতো হুবহু চলাফেরা কপি করতে পারে। এটি তৈরি করা হয়েছিল মূলত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আনা নেওয়া করার জন্য। এটির ওজন হচ্ছে 20 গ্রাম এবং খুব সুন্দরভাবে চমৎকারভাবে চলাচল করতে পারে। এর ভিতরে একটি সেন্সর আছে, যেটির সাহায্যে সামনে কোনো বাধা পড়লে সেই বাধাগুলো অতিক্রম করতে পারে খুব সহজে। দেখে কেউ বুঝতে পারবে না যে এটি একটি নকল প্রজাপতি, অর্থাৎ রোবোটিক প্রজাপতি। খুব সুন্দর এবং চমৎকারভাবে প্রজাপতিটি চলাফেরা করতে পারে। এরপর যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে রোবোটিক ক্যাঙ্গারু। দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি রোবোটিক ক্যাঙ্গারু, যার ওজন হচ্ছে 25 কেজি এবং এটি লম্বায় হচ্ছে 3 ফুট। খুব সুন্দর এবং চমৎকারভাবে ক্যাঙ্গারুটি চলাফেরা করতে পারে, হুবহু আসল ক্যাঙ্গারুর মতো। এই ক্যাঙ্গারুটি যিনি পরিচালনা করেন তার হাতে একটি সেন্সর আছে। এর সাহায্যে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যখন এর ভিতরে সিগন্যাল যায়, তখন সে যেভাবে ইচ্ছা ক্যাঙ্গারুটিকে সেভাবে পরিচালনা করতে পারে। এরপরে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রোবোটিক চিতা। দেখতে হুবহু আসল চিতাবাঘের মতো এবং দেখছে এর সামনে যতগুলো বাধা আছে সবগুলো সে অতিক্রম করতে পারছে। এটি এখনও পরীক্ষামূলকভাবে, ভবিষ্যতে এটি পুলিশের কাছে নিয়োজিত হবে, কারণ এটির দ্বারা খুব সুন্দরভাবে অপরাধী ধরা যেতে পারে। এই কারণে মূলত এই চিতা রোবটটি বানানো হয়েছে। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু অতিক্রম করছে। এরপর দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি রোবোটিক পেঁচা। এটির সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু যে কোনো জায়গার ইনফরমেশন আনা করা যাবে। দেখুন, এটি কিন্তু খুব স্মুথভাবে চলাচল করে। এটির ভিতরে 2টি ডানা আছে যা মোটরের সাহায্যে চলাচল করে এবং এটি মাত্র 25 মিনিট ফ্লাই করা যায়। এরপরে যে জিনিসটি আছে সেটি হচ্ছে রোবোটিক একটি উট। দেখছেন, খুব সুন্দরভাবে কিন্তু এটি চলাচল করছে আসল উটের মতো। এর ভিতরে কয়েকটি মোটর লাগানো আছে যার সাহায্যে এটি চলাচল করতে পারে। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু এটি ঘরের কাজও করতে পারে। যে কোনো জিনিস আনা করার জন্য এই রোবটটি কিন্তু ব্যবহার করা যেতে পারে। দেখতে পাচ্ছেন, বেসিংয়ের ভিতরে পড়ে থাকা জিনিসগুলো সে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে। খুব সুন্দরভাবে যে কোনো জায়গা দিয়ে তার প্রয়োজন মতো সে চলাচল করতে পারে। দেখুন, বাহ। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি রোবোটিক স্নেক, যেটি পানির নিচ দিয়ে খুব সুন্দরভাবে চালানো যায়। এটির দ্বারা মূলত বিভিন্ন পাইপের দেখাশোনা করা হয়, অর্থাৎ জাহাজের নিচে কি হচ্ছে না হচ্ছে তা এটি দ্বারা কন্ট্রোল করা যেতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমাদের সাথে থাকো।